وتنهون عن المنكر এবং মুনকার যত নিষিদ্ধ কাজ হারাম যেটা আল্লাহ নিষেধ করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিষেধ করছেন, এটা থেকে মানুষের বিরত রাখা, এটাই হলো উম্মতে মুহাম্মাদীর কোয়ালিটি। হোক সুবহানাল্লাহ। এটা হলো গুণ। তো আল্লাহ ফরমায় তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ ফরমায় তোমরা একে অন্যের সহযোগিতা করো নেক কাজের মধ্যে এবং গুনার কাজের মধ্যে কোনদিন তোমরা সহযোগিতা করিও না। কারণ হইল রে বান্দা, যখন তুমি নেকির কাজের মধ্যে সহযোগিতা করবে, আদাল্লু আলাল খাইরি আদাল্লু আলাল খাইরি, এইরকম একটা হাদিস আছে। রাসূলুল্লাহ ফরমায়েন, কোন মানুষ যদি কোন নেকির উপদেশ কোন মানুষরে দেয়, উপদেশ দেওয়ার কারণে এই মানুষটা যদি নেকির পথের মধ্যে চলতে থাকে, নেকির পথে চলিয়া বান্দাটা যত জীবন চলব সারা জীবন সব পাইব না নি। আর তুমি শুধুমাত্র উপদেশ দিলাই, তুমি সহযোগিতা করলাই, উপদেশ দেওয়ার কারণে সারা জীবন তার মতো তুমিও সব পাইবাই। হোক সুবহানাল্লাহ। তুমি একবার উপদেশ দিলাই আর সারা জীবন আমল করলো, সব বার তার লগে তুমিও পারায়। হোক সুবহানাল্লাহ। আর যুবক হকলে মেহনত করিয়া এই উপদেশের একটা ব্যবস্থা করিতেছি, কিন্তু পাইবা না নি? পাইবা না নি? পাইবা। তার লাগে দোয়া করো, আল্লাহ যেন তার আমলের মধ্যে বরকত দেয়। হোক আল্লাহুম্মা আমিন। তোমরা কেন আইসি খুশি না বেজার? খুশি। এটা হইল আপনার ইমান, এটা হইল আপনার ইমান। ভালো কাজে আইলে আপনার মন খুশি হইতো, এটা আপনার ইমান। যেমন আল্লাহর নবী عن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا سأل النبي صلى الله عليه وسلم। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু উমামা ফরমায়েন, একজন মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইলেন, আয়া জিজ্ঞাসা করেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কি? ঈমানের অর্থ কি? ইমান, ইমান, ইমান অর্থ কি? ইমানের মানা কি, অর্থ কি জানার দরকার আছে না? আল্লাহর নবী ফরমায়েন, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, যখন কোন নেক কাজ বান্দায় করব, আর এই নেক কাজ করার পরে যখন বান্দার মনটা খুশি হইব, নেকির কাজ করার পরে বান্দার মন খুশি হইব, ঈমানের আলামত। এরপরে আল্লাহর নবী ফরমায়েন, মানুষ হিসাবে যদি গুনাহ যদি কোন মানুষ করিলাই, আর গুনাহ করার পরে যদি তার মনের মধ্যে দুঃখ লাগে, আল্লাহ আমি খেনে গুনাহ করলাম, আল্লাহ আমি খেনে এই দুষ্টা করলাম। গুনাহ ওই জন্য মানুষ হিসাবে যে ওই যেতে পারে। তো আর বাদে রাসূলুল্লাহ কইতা, গুনাহ করিয়া যদি মনের দুঃখ লাগে, কিতার লাগি মানুষটার আমি দুঃখ দিলাম, কিতার লাগি এই পাপের কাজটা আমি করলাম,
কিতার লাগে আমি নিষিদ্ধ কাজ করলাম, এই যে তার মন আঘাত লাগা। আর ওয়াজ নসিহত হোক, নমাজ হোক, রোজা হোক, তসবিহ হোক, তাহলিল হোক, জিকির আজকার যত জিনিস আছে সব নেকির কাজ জানি। নেকির কাজ করে যদি তার মন তৃপ্তি হয়, আল্লাহ আমারে তৌফিক দিছিল, আমার মনটা বড় শান্তি। রাসূলুল্লাহ ফরমায় ফাআনতা মুমিন, এই কোয়ালিটি যদি, এই গুণ তোমার মধ্যে থাকি যায়, তাহলে জানিয়ে রাখো তুমি বন্দা একটা সাচ্চা পাক্কা মুমিন। হোক সুবহানাল্লাহ। খেউরের জলে নেক কাজ শোনার বাদে খেউরের জলে, এই জলাটা ইমানের আলামত নেই। জি, ইমানের আলামত নেই না, খুশি হওয়া এটা ইমানের আলামত। আর গুনাহ করলে দুঃখ পাওয়া, এটা হইল আপনার ইমানের আলামত। আমরা তো এখন 24 ঘন্টা গুনাহ করি, একবার তো মন দুঃখ লাগে না। আপনার কাছে ছাড়ি দিলাম, গবেষণা করেন। আপনার কাছে আমি একটা হাদিস পড়িয়া ছাড়ি দিলাম, নেকির কাজ করলে আমার মন খুশি হয়নি, গুনাহ করলে আমার মন দুঃখ লাগেনি। যদি লাগে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি লাগে না, নাউযুবিল্লাহ। ছাড়ি দিলাম, এখন গবেষণা করো, যার যার জীবন নিয়ে গবেষণা করো। যাই আমার মূল বিষয়ের দিকে, আমার বিষয়টা হইল হারাম হালাল, কঠিন বিষয়। এটা ওয়াজ করলে মানুষের ওয়াজ এটা শুনেন না, মানুষ তো কিসা কাহানি লিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ ইমানদার হলে সম্বোধন করিয়া বল, হে আমার ইমানদার হল, তোমরা একে অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করিও না। একে অন্যের মাল না হক বাতিল তরিকায় তোমরা বক্ষণ করিও না, আত্মসাৎ করিও না। এই আয়াতের তফসির বহুত লম্বা, আমি শর্টকাটে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে তফসির 2-4টা মাত এগুলোর মধ্যে আছে, যে আল্লাহ কইছে অন্যায়ভাবে একে অন্যর মাল তোমরা খাইও না, যেমন চুরি, যেমন ডাকাতিটা, গুড়ি গুড়ি একটা না, চুরি ডাকাতিটা একটা না নিবা, এটা একটাও। কেউ পিস্তল দরিয়া নেয়ার আর কেউ হিংকু দিয়া নেয়ার, এটা একটাও, একটা না রে। হ্যাঁ, অবশ্য মানুষ পয়সা হইলে আবার কিছু নাম বদলি যায়। গরিব হইলে তো সুর, আর পয়সা আলায় যদি কলম দি ঘুরাইয়া যদি ঠগিয়া গায়, তাহলে ধরা পড়লে এটা কেলেঙ্কারি। সুর কইতা না, কলম দি ঘুরাইয়া ফিরাইয়া যদি খায়, এগুলো সুর কইতা না, কইবে না তাই একটা কেলেঙ্কারির মধ্যে জড়িত হয়ে গেছে। যেমন আর খুব স্ট্যান্ডার্ড ভাষা আর কি। আল্লাহ কইব কেলেঙ্কারি ছাড়ি দাও, ছাড়ি দাও, তাই কেলেঙ্কারি আসলা ছাড়ি দিব না আল্লাহ। অন্যায়ের ভাবে যে মাল তুমি খাইও না, এর মধ্যে একটা পড়ছে চুরি, একটা হইল জুয়া, একটা হইল সুদ, একটা হইল ঘুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া কইতরা, এই সব কিছু অন্যায়ভাবে মাল ভক্ষণ করার মধ্যে শামিল হইছে। এরপরে আল্লাহর নবীর হাদিস, আমি সাদা চা খাইতাম না, দিলে লাল চা দিবা।
আল্লাহ নবী ফরমায়েন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ কইতরা, তালাবু কাসবিল হালাল ফরিদাতুম বাদাল ফরিদা। আল্লাহ নবী ফরমায়েন, ও দুনিয়ার মানুষ, যেরকম তোমার উপর অন্যান্য ফরজ আছে, যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, সামর্থ্য হইলে হজ ফরজ, সামর্থ্য হইলে যাকাত ফরজ, অন্যান্য ফরজের মতো তোমার উপরে হালাল খামাই করাও তোমার উপর ফরজ। হোক সুবহানাল্লাহ। নামাজ পড়িলে ফরজের সওয়াব পাওয়া যায়, যাকাত দিলে ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায়, ঠিক না? নি রোজা রাখলে ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায়, হজ করলে ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায়। এই হাদিস থেকে বোঝা যায় রে বাবা, তুমি হালাল যদি কামাই করো ফরজ ইবাদতের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। খালি নামাজ পড়ার নাম ইবাদত না, কামাই করাও তোমার উপরে ইবাদত। শরীয়ত খুব সুন্দর। 24 ঘন্টা নামাজ, 24 ঘন্টা তাসবিহ, 24 ঘন্টা জিকির আজকার করার নাম ইবাদত নাই? মনে করেন এক্সাম্পল একটা দেই, আপনি বাবা যান মসজিদের মধ্যে হামাইছুন, বার হইতে চাইন না, বাবা যান হামাইছুন, ও খালি সজদা মাত্রা আর জিকির মাত্রা আর তসবিহ মাত্রা, বার হইতে চাইন না। কিন্তু বাড়ির মধ্যে যদি ইলা অবস্থা দেখে, বাড়ির মধ্যে চাউল আনার মানুষ নাই, চুলার মধ্যে আপনার খানি পাকাইবার কোনো মানুষ নাই, রেশন আনার মানুষ নাই, ডাল নাই, চাউল নাই, তেল নাই, পেঁয়াজ নাই, মরিচ নাই, তোমার বিবি বার চাইত্রা আনলে আমি রান্দিতাম, তারপরে আমি খাইতাম, আর বাবাজি খালি তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে এগুর নাম শরীয়ত নাই, এগুর নাম হইল ভণ্ডামি, এগুর নাম শরীয়ত নাই। তালাবু কাসবিল হালাল ফরিদাতুম বাদাল ফরিদা। অন্য আয়াতে আল্লাহ ফরমান, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ ফরমান, যখন বান্দা তোমার নামাজ আদায় করা শেষ হয়ে যাইব, যখন তুমি নামাজ পড়ে লইবাই, ফান্তাশিরু, তুমি জমিনের মধ্যে ফেলে যাও, জমিনের মধ্যে তুমি রিজেক তালাশের মধ্যে তুমি বাইর হয়ে যাও। এর যদি হের মারিয়া কইলাই, এখন গরম অনুকরণ সপ্তাহের ব্যবস্থা আছে, এতে যদি কেউ গরম বা মসজিদ বইয়ে যদি আল্লাহ বিল্লাহ করে, এটা বাধা নাই, হের মারিয়া হওয়া বালা জানি, হের মারিয়া খোয়া বালা। গরো আছে, মনের খানিও আছে, ফানিও আছে, রান্না বাড়ার সব ব্যবস্থা আছে। এতে তুমি যদি মনে করো এক্সট্রা কিছু টাইম আমি আল্লাহ বিল্লাহ করি, তাইলেও কোনো অসুবিধা নেই। গরম নুন তেল মরিচ নেই, তুমি খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মানটা, ইতা না, এগুলো শরীয়ত না। এর বাদে আবার হইয়া শরীয়ত হইল, যদি মনে করেন তোমার মা তোমার বাবা অসুস্থ থাকি যান, যদি তোমার খেদমতের প্রয়োজন যদি তোমার হয়, আরে শরীয়ত এমন ভাবে তোমার সুযোগ দিয়ে দিছে, কইতরান তুমি যদি মসজিদে জামাতের মধ্যে যদি শরীক হইতে পারো না, মার খেদমতের মধ্যে থাকো, আল্লাহ জামাতের সওয়াব তোমার আমল নামার মধ্যে দিয়া দিব। সুবহানাল্লাহ। এটা হইল তোমার শরীয়ত, এটা হইল তোমার শরীয়ত। মন গড়ার নাম শরীয়ত নাই।
আল্লাহ এবং আল্লাহ রসুলে যেগু দেন ওগু ধরা। আল্লাহ ফরমান وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا। আল্লাহ ফরমান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যা কিছু তোমাদেরকে দেন আমল করার লাগিন ধরার লাগিন, এই সব কিছুরে তুমি দেন মজবুত ভাবে ধরিয়া রাখিও। আর আমার রাসূলে যে কাজ থেকে তোমাদেরকে নিষেধ দেন এই কাজ থেকে তোমরা বিরত থাকি, এটার নাম হইল শরীয়ত। আমার রাসূলুল্লাহর তাবেদারি বাদ দিয়া সারা জীবন যদি তুমি ইবাদত করো, আল্লাহর দরবারে তোমার ইবাদত কবুল হবে না। এই জন্য আল্লাহ ফরমান قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। শর্ত আল্লাহ ফরমান ও আমার নবী, দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দিন, তারা এখন ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আমরা আল্লাহরে ভালোবাসি না জি? আমরা আল্লাহরে ভালোবাসি না নি? এটা হলো মুমিনের গুণ। আল্লাহরে ভালোবাসলে না তে আপনি মুমিন কি মন? আল্লাহ ফরমান ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ ফরমান যারা ঈমানদার, আল্লাহ ফরমান যারা মুমিন মানুষ, এরা সবথেকে বেশি আমার আল্লাহরে ভালোবাসে। ওকে সুবহানাল্লাহ। আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহর ভালোবাসা তাদের অন্তরে সবথেকে বেশি। তখন ভালোবাসার একটা মাপ আছে না নি? আমি তো ভালোবাসলই বলি জি, ভালোবাসার একটা সীমারেখা আছে না নি? তো এটা দিয়ে দিতে আল্লাহ কিরকম ভালোবাসতাম। তো আল্লাহ ফরমান ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ ফরমান আমার নবী আপনি দুনিয়ার মানুষ সকলকে জানাইয়া দিন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও তাহলে তোমাদের কি করতে হবে? ফাত্তাবিউনি। আল্লাহ ফরমায় আমার নবী কইয়া দেও, ও দুনিয়ার মানুষ তুমি আমি নবীর তাবেদারি করো। সুবহানাল্লাহ। নবীর তাবেদারি, নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, নবীর অনুকরণ তুমি করো, তাইলে কি হইব? নামাজও যদি তুমি পড়ো নবীর ইত্তেবায়ের মাধ্যমে পড়তে লাগবো, রোজা রাখো ইত্তেবায়ের মাধ্যমে রাখতে লাগবো, যাকাত দাও নবীজির তাবেদারির মাধ্যমে দিতে লাগবো। ও তাহলে কি আল্লাহ অন্য জায়গার মধ্যে ফরমাইন ওয়া মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে মানুষ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানল, সে যেন আল্লাহর হুকুম মানল। হোক সুবহানাল্লাহ। নবীজির হুকুম মানলে আল্লাহর হুকুম মানার শামিল হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যদি কই তোরা জোরে সোরে কইও, একবার আল্লাহর জিকির করি, একবার আল্লাহর তাসবিহ পাঠ করি, আল্লাহর জানাই দে আল্লাহ আমরা তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, হোক আলহামদুলিল্লাহ। মুমিনের আওয়াজ এমন ভাবে হইতে লাগবে, জজবা থাকতে লাগবে। তো আল্লাহ ফরমায় আমার নবী আপনি কইয়া দেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, তাহলে কি ফায়দা কি লাভ হবে?
আল্লাহ ফরমায় ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ফরমান তোমাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিনে ভালোবাসবা। হোক সুবহানাল্লাহ। নবীজির তাবেদারি করলে আল্লাহ তোমাদের বালা পাইবা, আর নবীজির তাবেদারি না করলে আল্লাহ বালা পাইবা নি? এইটা না, কারণ আল্লাহ শিখাই দে নবীজির তাবেদারি করো। আল্লাহ ফরমান শুধু আল্লাহ যে ভালোবাসবো এমন না রে বান্দা, সামনে আরো বড় অফার আছে। কি অফার? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আল্লাহ তোমারে ভালো পাইবা, এবং আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাও আল্লাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ। তো আমার নবী ফরমান তালাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। হালাল কামাই করাও তোমার উপর ফরজ, যেমন ভাবে তুমি রোজা রাখা ফরজ, যেমন লাখান নামাজ পড়া ফরজ। নামাজ পড়িলে যেমন ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায়, এইভাবে হালাল যখন কামাই করবাই, হালাল কামাইয়ের মধ্যে ফরজ ইবাদতের সওয়াব পাইবা। এই দুনিয়াটার আল্লাহ আমরারে দিছে ব্যবহার করবার লাগে। দুনিয়ায় থাকতে গেলে আমরা খাওয়া লাগবো না নি, ফিন্দা লাগবো না নি, বাসা লাগবো না নি? তো খাওয়া ফিন্দা উড়া যদি আমরা আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের মোতাবেক করি লইতে পারি, তাহলে দুনিয়াটার দুনিয়া নাই, দুনিয়াটা ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন একটা এক্সাম্পল দেই, যেমন এক্সাম্পল হইল আমরা বাঁচতে গেলে আমাদের খাইতে লাগবে না নিজে, খাওয়া লাগবে না নি? এখন যদি কোনো মানুষে যদি প্রশ্ন করে তুমি খানি খেনে খাও, সোজা উত্তর থাকবে আমি খানি এই কারণে খাই যে খানি খাইলে না আমি চলতে পারতাম না, আমার শরীরের মধ্যে বল হইতো, তাই আমি খানি খাই, বাঁচতে গেলে আমার খানি খাইতে লাগে। সহজ উত্তর না নি? জি না। আপনি এটা কইয়া লস করলাই, আপনি একটা নিয়ত সঙ্গে সঙ্গে করিলেন, আপনি নিয়ত করার লগে লগে আপনি সওয়াব পাইবা, শরীরের মধ্যে বল হইব। কইয়া দিতাম নি? যখন কোন মানুষে জিগাইব খানি খেনে খাও, সঙ্গে সঙ্গে নিয়ত করিও, কইও আল্লাহর নির্দেশ মানার কারণে আমি খানি খাইতে লাগে, আমি খানি খাইমু, শরীরের মধ্যে আমার বল হইব, আর বল হইলে আমি আল্লাহর নাম লইতে আমি সাহায্য পাইব। আল্লাহর কসম, যখন তুমি নিয়ত করবাই, নিয়ত করার লগে লগে তুমি খানির সওয়াব পাইবা এবং ইবাদতেরও সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। শরীরের মধ্যে বল হইল আর ইবাদতের সওয়াব হইল। তোরা যদি অনুমতি দেও তাহলে গলা তোরা গরম করতাম, অনুমতি দিবানি তো আমরা মহাব্বতে তোরা আমরা দুরুদ ও সালাম পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু, জোরে মহাব্বতে, জোরে জোরে, সাল্লাল্লাহু 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 আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু
وسلم صلى الله صلى الله صلى الله عليه وسلم আল্লাহ নবীর শানে দুরুদ সালাম পড়িতে মহব্বতে পড়ি কৃপণতা করিও না। সারা সম্পর্কের মূল হইল দুরুদ আর সালাম। রাসূলুল্লাহর মহব্বত চাও, সময়ে সময়ে মহব্বতে দুরুদ আর সালাম পড়িও। এই দুরুদ আর সালাম আল্লাহ স্পেশাল এক গুরু ফরিস্তা আছেন, এরা কিতাব জানো নি? আল্লাহ নবী কইতরা ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ يبلغني من أمتي السلام আল্লাহ নবী ফরমায় আল্লাহ এক গুরু ফেরেশতা স্পেশাল জমিনের মধ্যে রাখি দিছে। জমিনের মধ্যে তারা চক্কর লাগায়, তারার কাম হইল চক্কর লাগানি। কোন জায়গার মধ্যে উম্মতে সালাম পড়ের নবীর উপরে, যখন বন্দায় সালাম পড়ে সম্মানের সহিত সালাম নবীর খেদমত ফেরেশতায় নিয়ে পৌঁছাই দিন। হোক সুবহানাল্লাহ। সম্মানের সহিত সালাম নবীজির খেদমত পৌঁছাই দিন। এই সালাম পাইয়া নবীজি রাজি হইবা না খুশি হইবা? খুশি হইবা না নারাজ হইবা? আল্লাহ নবী ফরমান তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান ওরে আমার উম্মতিরা, তোমাদের জীবনের সমস্ত আমল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মধ্যে পেশ করাও। আমরার আমল আল্লাহ নবীর খেদমতের মধ্যে নিয়ে হাজির করাও। তো আল্লাহ নবী ফরমান আমি যখন দেখি আমার উম্মতের আমল নামার মধ্যে নেকি আছে, আমার উম্মতের আমল নামার মধ্যে যখন আমি নেকি দেখতে পাই, ফাহামিদুল্লাহ, তখন আমি নবী আমি আল্লাহর তারিফ প্রশংসা শুকরিয়া আদায় করি। হোক সুবহানাল্লাহ। وما رأيت من شر فاستغفرت الله لكم। আর আমার উম্মতের আমল নামার মধ্যে যদি আমি কোনো গুনাহ দেখতে পাই, দেখো আমার নবীর তোমার লাগি আমার লাগি কি পরিমাণ মায়ারে বান্দা, আমরা সেই নবীরে চিনলাম না, খালি উম্মতের দাবিদার। আমার নবী ফরমান যদি তোমার আমল নামার মধ্যে যদি আমি কোনো বুরাই যদি কোনো গুনাহ আমি দেখতে পাই, আমি আমার রওজা শরীফের ভিতরে তাকি জান্নাতুল ফিরদাউসের টুকরার মধ্যে তাকিয়া ও আমার উম্মতি হল তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরতের দোয়া করতে থাকি। হোক সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী রওজা মুবারকের মধ্যে আরাম ফরমাইছেন, আর আমরা লাগে হন দোয়া করতে। আরে উম্মত হল তোমরা খানো আসছো। তো যাই হোক, আল্লাহর নবী ফরমাইন হালাল রুজিও তোমার উপর ফরজ,
যখন তুমি বাড়ির থেকে বাইর হইবাই তোমার আওলাদের জন্য রুজি খোরাত আল্লাহর কসম আল্লাহর হুকুমের মোতাবেক যদি তুমি রুজি করো সারাদিন আপনার ফরজ ইবাদতের সওয়াব পাইবাই। আন রাফি ইবনে খুদাইজ রাদিয়াল্লাহু তাআলা قال قيل رسول الله صلى الله عليه وسلم রাফি ইবনে খুদাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রশ্ন করাইল ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসবি আতিয়াবু। মুসলমান এটা কিন্তু বড় জরুরি মাত, কিন্তু খেয়াল রাখিও জরুরি কইতে আপনার বর্তমান পরিস্থিতির সঙ্গে মিশায়। খেয়াল রাখিও, খালি কিসার পিছনে তাকিও না। মজাত খোঁজাও আছে, বেশ মিষ্টা খাইলে কিতা হয়, কিতা সুগার হয়ে যায়। এটা লাগে সব জিনিসের ব্যালেন্স রাখার দরকার নানি, মিঠটাও খাও তিতটাও খাও। ব্যালেন্স ছাড়া মানুষ বেমার না নিবা। আপনার ব্লাড প্রেশার ওগু যখন নর্মাল থাকবো আপনি বালা, বাড়িব বেমার, কমিব বেমার, তাহলে ব্যালেন্স রাখা ঠিক না নি। তো রাফি ইবনে খুদাইজ থেকে বর্ণিত আলা কিলা প্রশ্ন করা হইল, জিজ্ঞাসা করা হইল আল্লাহর নবীরে আইয়ুল কাসবি আতিয়াবু। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষে যে রুজি করে, মানুষে যে খামাই করে, এই খামাইয়ের মধ্যে সবথেকে বালা খামাই কোনটা? সাহাবায়ে কেরাম বললে রাসূলুল্লাহর প্রশ্ন করছেন সবথেকে বালা খামাই কোনটা? বুঝে যাননি জি? মনে রাখা যাইব তো না কিছু জি? আলহামদুলিল্লাহ। তো রাসূলুল্লাহ উত্তর দিয়েছেন কইতরা ক্বালা আমালুর রাজুলি বিয়াদিহি। আল্লাহর নবী ফরমায় আল্লাহর কাছে সবথেকে বালা দামি খামাই হইল বন্দায় যেটা নিজের হাত দ্বারা মেহনত করিয়া যে খামাই করে, এই খামাই আল্লাহর কাছে বড় দামি। হোক সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কেউ যদি মাটি কাম করে, কেউ যদি আপনার মিস্ত্রি কাম করে, যুগালি কাম করে, মেহনতের কাম করে, তার এলা করা যাইব জি? কেউ দরু পারে, গাছ কাটে, কেউ আপনার মেহনত করিয়া রুজি করে, তার এলা করার সুযোগ আসেনি, আসেনি? রাসূলুল্লাহর হাদিস দেখো, আমালুর রাজুলি বিয়াদি, আল্লাহর কাছে সবচেয়ে ভালো খামাই। কেউ তো কলম দিও খামাই করে না রে, এগু বাদ খাওয়া যাইব নি? না না না, বাদ খামাই খাওয়া যাইত না। এই কলমেরও দাম আছে, কলমেরও দাম আছে। কিদার লাগি? যখন বেটায় কলম সালানি শিকিছে, এর আগে তুমি আর আমি খালি খেড় খেলাইছি। তোমার আমার খেড়ির মধ্যে দিন গেছে, তামসার মধ্যে দিন গেছে। আরে বেটায় খেড়ি বাদ দিয়া, তামসা বাদ দিয়া দিবা রাত্র মেহনত করিয়া পড়িছে। কলমের দাম আছে। তুমি তামসা করি সময় কাটাইছো, আমি তামসা করি সময় কাটাইছি। একে দিনও দেখছে না, রাইতো দেখছে না, মেহনত করছে। এখন আল্লাহ সুখী বানাইছে, এখন কলম দি চালাই চালাই রুজি করে, তার খামাইও আপনার উত্তম খামাই। মনে মনে গুছা করতে পারেন করে ও বাজু কই লইলাম। কলম আলাইন তোর গুছা লাগতে পারে, অতএব কই লইলাম। এখন তোরা হেরে দিয়ে আরো খান কই, যে খাম ও কলমর খুশার লগে উই যায়, টেবুলের তলে দিয়ে যদি আর বান্ডিল ধরা লাগে, ই কলমর খামাই কি রকম বলা হইব বুধরাই। বুঝা গেছে নি মা? যে খাম
কলমর খুসার লগে উই যায় ই খাম করতে যদি টেবুলের ডয়ারের তলে দিয়ে যদি খাম লাগে আর বান্ডিল লাগে ই খামাই কি পরিমাণ দামি না নি বড় দামি বিলে কিলা দামি আল্লাহ নবী ফরমাইন الراشي والمرتشي كلاهما في النار বড় কঠিন বিষয় রে বা এটা ওয়াজ করলে মানুষ ওয়াজ থিয়া হরিয়ে যাবার কথা আনি তো কিন্তু আল্লাহর শুকর আপনারা হুন্ত্রা আমরা মুমিন না নিবা কৌসায় দুনিয়ার মানুষে আপনারে জাহান্নামের পথে নিয়ে যার আর আমরা মেহনত করি আর আপনারা জাহান্নাম দেখি বেহেশতের পথে নিতাম আপনার লগে আমরা কোনো দুশ্মনী আসেনি আমি জানিনি আপনি কিতা করেন আপনি কিতা করেন আমি জানি কিছু জানি না আমি এক মুমিন হিসাবে মুমিনদের নসিহত করি কোরআন হাদিসের দৃষ্টিতে আমার নসিহত নেই না আল্লাহর নসিহত যে আল্লাহর নসিহত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত তো আল্লাহর নবী ফরমান আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন-নার ঘুষ খানেওয়ালা ঘুষ দেনেওয়ালাও আবার আপনার হাদিস দ্বারা বোঝা যায় তাই ঘুষ খানেওয়ালা লেনেওয়ালা দেনেওয়ালা দুজন হইলা জাহান্নামী হাদিস কইলি আর বা আমল করতাম আমরা আমিও করতাম আপনারাও করতাম আমিও করতাম আপনারাও করতাম আল্লাহ তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন কারণ হারাম হালাল বিষয় কিন্তু মাথা লাগবে না মাথা লাগবে না এর চাই আমরা ইবাদত করি এই ইবাদতে কিতাব জানেন না কোরআন থেকে আমরা বুঝবাই ইবাদতে জিকিরে আমরা দিলের মধ্যে শান্তি আয় কোরআন থেকে আমরা বুঝবাই ইবাদতে এবং আল্লাহর জিকিরে কিতাব আমরা দিল শান্তি হয় কথা না নেই যেমন আল্লাহ ফরমায় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ ফরমায় ওরে দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে তোমার কোনো কিছুর মধ্যে শান্তি নাই তুমি যখন আল্লাহর জিকির করবাই আল্লাহর নামে বাইর হইবাই আল্লাহর কাম করবাই আল্লাহ ফরমান তোমার দিলটারে একমাত্র আল্লাহর জিকিরে শান্তি দিতে পারে হোক সুবহানাল্লাহ এখন আমারে কইলে এক বন্ধুয়ে ও মিয়াসাম আপনারা ওয়াজ করুন আল্লাহর জিকির করলে দিল শান্তি হয় নামাজ পড়িলে দিল শান্তি হয় ওয়াজ শুনিয়া জিকিরও লাগলাম নামাজও লাগলাম কিন্তু দিলের শান্তি তো আমি বুঝ পাই না ওয়াজ শুনিয়া জিকিরও লাগলাম নামাজ পড়িলাম দিলের শান্তি বুঝ পাই না তো আমি তারে বুঝাই দিলাম আপনারাও বুঝাই দিই আর মিসাল দিলে বুঝতে সহজ হয় না যে এসি এয়ার কন্ডিশন এসি আমরা চালাই নানি বাড়ি হোক বা গাড়ি হোক তো এসি চালাইবার আগে এসির কিছু শর্ত আছে না এসি অন করার আগে আপনার দরজা জানালা এসে বন্ধ করে নিতে লাগবে না খানা খুনা মারি নিতে লাগবে না কারণ কি বাড়িতে কিন গরম বাতাস হামাইতো না হগুনানি উদ্দেশ্য হগুনানি বা বুঝরাইনি খানা মারার এর আগে অর্থ হইল বাড়িতে কিন গরম বাতাস হামাইতো না আমি ঠান্ডা ছাড়িছি এখন ঠান্ডা করতো জানি আর যদি সারা মেলাই সৌয়াত থাকে অবাই ঠান্ডা অবাই গরম দোকে লড়াই করি আর হাম হইব নি ও গুতা মনে রাখো এখন আমি কইয়ার বন্ধু তুমি নামাজ পড়ো শান্তি নাই
বন্ধু তুমি জিকির পড়ো, শান্তি নাই, কিভাবে তুমি শান্তি পাইবে রে বন্ধু? নামাজটা কি বাইর হইতে পারলে না আবো গেইটের ভিতরে, মসজিদের গেইটের ভিতরে তাকিয়াও তুমি মিশা মাথা আরম্ভ করে দিলে। ওগু হালাল কাম মনে হয় না। নামাজ তিনি আবার দিতে পারছে না, মসজিদের আবার বন্ডরের ভিতরে শুরু করে দিয়েছে মিশা মা। তো মিশা মাত মাথা হালাল নেই, হারাম না নেই। আবো বন্ডরের ভিতরে মসজিদ থেকে বাইর হইতে পারলো না, লাগি গেল আরো গরু ফুটকি ভাই খুশানি। এই তালাতালি করা হারাম না হালাল? হালাল মনে হয়, উত্তম হালাল না নি? হারাম হইলে হরু হারাম নি, যে বড় হারাম। খালি মদ খাওয়া আর জুয়া গালানি হারাম মনে করি, ফুটকি ভাই থাল লাগানি এগুলো সবচেয়ে বড় হারাম। ফিতনা সৃষ্টি করে, সমাজ রে ধ্বংস করে। ওগুর পিছনে আগে তালাতালি লাগে, এই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ লাগায়, হামসায়ের মধ্যে বিবাদ লাগায়, হামসায়ের টুকরা টুকরা করে। এটা হরু গুনাহ। আল্লাহ আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ফিতনা ফাসাদ সৃষ্টিকারী মানুষের হত্যা করার থেকে আরো বড় গুনাহ হোক, নাউযুবিল্লাহ। আর মুসলমান তোরা বালা চলি যার, আর মুসলমান তোরা ইজ্জতদার হয়ে গেছে গিয়া, তোরা রুজি বালায় করিলার, মানুষের সম্মান কতরা, আর তুমি জ্বলিয়া পুড়িয়া শেষ। এগো হালাল নি, এগো হালাল নি, হারাম। নামাজ পড়িলে, আল্লাহর জিকির পড়িলে, তসবিহ পড়িলাই, হিংসা ছাড়িলাই না, গীবত ছাড়িলাই না, মিছামাছ ছাড়িলাই না, ঘুষ খাওয়া ছাড়িলাই না, আপনার সুদ ছাড়িলাই না, পরে বন্দা এসি মন করিয়া তোর কোনো লাভ হইব নি। এবার তুই আল্লাহর নাম নিয়ে তুমি এসি অন করলে, জিকিরের এসি অন করলে দিল শান্তি হইত। এবার সারা হারামের দুয়ার খুলিয়া গরম বাতাস দিয়া দিলটারে গরম করি ফেলাই দিলি। বুঝানিটা হয়েছিল? আর বুঝাইবার আমার কাছে কোনটা নাই। মানলে মানা, না মানলে কিছু নেই। হারাম থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বাঁচতে পারবো না, আমাদের ইবাদতের মধ্যে বরকত থাকবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুল হবে না। আল্লাহর দরবারে দোয়াও কবুল হবে না। বলে কিলা? আল্লাহর নবী ফরমায়েন, মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ফাআন্না ইউস্তাজাবু লাহুম। বন্দারে তুমি দিবা রাত্র ইয়া আল্লাহ ইয়া রাব্বি হইয়া খালি দোয়া করো, আর তোমার খানিও হারাম, তোমার পানিও হারাম, তোমার লেবাসও হারাম, তোমার চলন দলন সব কিছু হারাম। কিভাবে করে বন্দা তোর আল্লাহ তোর দোয়া কবুল করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই হারামের বড় ভয়াবহ পরিণতি আছে। হারামের কিন্তু বড় ভয়াবহ পরিণতি আছে। আপনারা জায়গা এখন ঠিক করিলাম আমি দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহ। আনিতা লাড়াছড়া করলে আমার অসুবিধা হয়। মাদ সাল্লাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খুব মনোযোগ দিবা, সময় একদম অন্তিম, সময় একদম অন্তিম, সময় কম হয়ে গেছে, আমি ফিনিশিং করে যেতাম, ডিস্টার্ব দিও না। একবার আনামাতিয়া, সব তো আনামাতিয়া আছেন, কিন্তু মানুষ আইতিরা আর কি, ও আওয়াজ লাগিয়া এনে বও হেনে বও, ও তো তোরা আপনারা দয়া করে তোরা আগে দিয়ে আউগাই যান, বা তো মানুষ করে দুবাদ তোরা আগে দিয়ে আউগাই যান। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার অন্তিম সময় আমার ডিস্টার্ব দিও না, এখন জেলা আসলা থাকি যাও, জেলা আসলা থাকি যাও, তো হারাম থেকে বাঁচতে লাগবে না জি, হারাম থেকে বাঁচাও ইবাদত। এর বাদে তুমি দেবা তোমার জীবনের বরকত পাইবা, নতুবা তোমার হারামের পরিণতি কি পরিমাণ ভয়াবহ। عن جابر رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السحت وكل لحم نبت من السحت كانت النار أولى به। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে মানুষ হারাম জিনিসের মাধ্যমে বড় হয়, হারাম খয়া লালিত পালিত হয়, তার শরীর বাড়তে দেখে, এই মানুষ কোনদিন জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না। ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বি। আল্লাহ নবী ফরমান, যে বডিটা বাড়লো হারামের মাধ্যমে, গাঞ্জা খাইয়া, মদ খাইয়া, করেক্স খাইয়া, এই মানুষের জন্য জাহান্নাম হইল উপযুক্ত জায়গা। হোক নাউযু বিল্লাহ। কানাতিন নারু আওলা বি। ওই মুসলমান, এটা আমার মত নয়, দলিল ভিত্তিক মত, রেফারেন্স সহ মত, কোরআনী মত, হাদিসি মত। ইনকার করবায় আল্লাহর কসম কাফির হয়ে যাইবে, ইনকার করবায় কাফির হয়ে যাইবে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী দেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه
মিনাল হালালি আম মিনাল হারাম। আল্লাহর নবী ফরমান, মানুষের কাছে এমন একটা যুগ আসবে, এমন সময় মানুষের কাছে আসবে যে সময় মানুষে বিলকুল পরোয়া করত না। এ যেটা খামাই করব হালাল খামার নি না হারাম খামাই করেন, তার কোনো পরোয়া নাই। হারাম ও খান, হালাল নি হারাম নি, তার কোনো জাত পরোয়া নাই। আখাযা মিনহু মিনাল হালালি আম মিনাল হারাম। জাফর হালাল নি হারাম নি কোন জাত গবেষণা নাই, কোন জাত বেদ বিচার নাই। এক জমানায় বই বাকি রইছি আবু নগর বাকি রইছি বাকি রইছি আয়াস যা ফাই দেও দেও, যা ভাই খালি লও। হারাম নি হালাল নি কোনো বেদ বিচার নেই। এটা ওয়াজ করলে আর 2 নম্বর বার ওয়াইজিরা দাওয়াত দেওয়া থাকেনি দিলে দিও না দিলে নাই, কোনো পরোয়া নাই। বিষয় দিলে এগুর উপরেও মাথা, তো এগুর তো একটা দায়িত্ব না নিজে। আপনি হালাল পথে চলেন, কারণ নবীজি ফরমান যখন তুমি হালাল পথে চলবা তোমার জীবনের মধ্যে শান্তি আইব। আর হালাল কদমে কদমে তুমি আপনার ইবাদতের সওয়াব পাইবাই। বাড়ি থেকে যখন বাইর হইবাই আল্লাহর নাম নিয়ে বাইরো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর নাম নিয়ে যখন তুমি বাড়ি থেকে বাইর হইবাই আল্লাহর কসম। আর যখন তুমি নেক আমল করবাই, হালাল পথে যখন রুজি করবাই, আল্লাহর নবী আর একটা সুন্দর রুজির কথা কইছেন, ওয়া কুল্লু বাইইম মাবরুর, ওয়া কুল্লু বাইইম মাবরুরিন আতিয়াবু ইলাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান, প্রত্যেক সেই সব ব্যবসা বাণিজ্য যেটা আমানতদারির সহিত থাকে, পাক পবিত্র ব্যবসা বাণিজ্য যদি হয়, এই ব্যবসা বাণিজ্যর মানুষ বড় আল্লাহর কাছে দামি। হোক সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। বড় দামি, বড় উত্তম ইবাদত। আতিয়াবু ইলাল্লাহ, আল্লাহর কাছে বড় দামি ইবাদত। যদি তোমার ব্যবসা বাণিজ্যটা যদি সুন্দর বিশুদ্ধ থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিয়ামতের দিন তার ফজিলত আরো বেশ। عن نبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। আল্লাহর নবী ফরমান, যখন কোন ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য করনেওয়ালা তিজারত করনেওয়ালা যদি আমানতদারির সহিত তিজারত করে, কাল কিয়ামতের দিন এই ব্যবসা বাণিজ্য করনেওয়ালার হাসর কিয়ামতের দিন নবীর সঙ্গে হবে। সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে তোমার হাসর হইতো, কত বড় ফজিলত তোমার। ওয়াসিদ্দিকিন ওয়াশুহাদা, শহীদ অখলের সঙ্গে তোমার হাসর হবে, সিদ্দিকিন অখলের সঙ্গে তোমার হাসর হবে। কত বড় ফজিলত। আমার বন্ধুগণ, আল্লাহরে ডরাও, আল্লাহর ডরে তোমার আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে। 2 দিনের দুনিয়া, এই দুনিয়া কারো জন্য চিরবাসের জায়গা নাই। কত মানুষ আইলো, কত মানুষ বিদায় নিল, আজকে তাদের নাম নাই, নিশানিও নাই। ও বান্দা, কিসের জন্য দুনিয়ার কারণে তুমি আখিরাতে তুমি বরবাদ করিলাও? আল্লাহ নবী ফরমাইন, লাউ কানাতিদ
দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমায় এই দুনিয়াটার যদি ইজ্জত সম্মান দাম যদি আল্লাহর কাছে মাছির একটা ডানার সমতুল্য হইতো, মাছির ডানা, মাছির ডাফনা এগু কয় টাকা দিলই ভাই? মাছি এগু কয় টাকা দিলই ভাই? মাছি দিবেন টাকা দিয়ে? আল্লাহ মাছির কথা কোন না, ডাফনার কথা রাসূলুল্লাহ কইতরা মাছি নাই, মাছির ডাফনা। আল্লাহর কাছে যদি মাছির তো নাই, মাছির ডানার পরিমাণ যদি ইজ্জত সম্মান দুনিয়ার রইত, আল্লাহ যদি দুনিয়ার দাম দিত, মা সাকা কাফিরাম মিনহা শারবাতান, কোন বেদিন বেঈমানরে নাফরমানরে আল্লাহ এক কাতরা পানিও খাইবার লাগি দিল না। অনেক হোক সুবহানাল্লাহ। কারণ আল্লাহ দুনিয়াটার দাম দিছে না। মুমিনের সম্পর্ক আখিরাতের সঙ্গে, মুমিনের সম্পর্ক আল্লাহর সঙ্গে। ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ফরমায় যখন কোন মানুষ আল্লাহর ডরাইব, কি আমল নিয়ে আল্লাহর সামনে আমি হাজির হইতাম, কি সামান নিয়ে আমি আল্লাহর দরবারে হাজিরি দিতাম, সর্বদা আল্লাহর ডরায়, সর্বদা আল্লাহর ডরায়, নিজের জীবনটারে গুনাহ থেকে বাঁচায়, নিজের নফসটার, নিজের জীবনটারে হারাম কাজ থেকে বাঁচায়। আল্লাহ ফরমান ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ফরমান আমার এই বান্দার আসল বাড়ি হইল আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ হারাম থেকে আমরা বাঁচিবার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। হারাম থেকে আল্লাহ বাঁচিবার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। হালাল পথে চলার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ওয়া মা